হ্যালো, তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আর আজকে আমার নেল এক্সটেনশনের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। তার জন্য আমি স্নান করে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি। এরপর আমি ট্রেনে করে চলে যাব বহরমপুর। সেখানে গিয়ে আমি আমার সার্টিফিকেটের অনুষ্ঠানে চলে যাব। দেখতে থাকো ব্লগটা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তারা তো আমি বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে গাড়িতে করে স্টেশনের উদ্দেশ্যে। আর স্টেশনে যাচ্ছিলাম, ওখান থেকে আমি ট্রেনটা ধরে যাব। তার জন্য আমি উঠতে উঠতে চলে যাচ্ছিলাম গাড়িতে করে। বেশ মজা লাগছিল গরমের মধ্যে গাড়িতে করে উঠতে উঠতে যেতে। আর দেখো আমার চুলগুলোর কী অবস্থা হয়েছিল। তো যাই হোক, এরপরে আস্তে আস্তে চলে গেলাম স্টেশনে। সবটা থাকছে তোমাদের সাথে। টাটা। এসছি, এই হচ্ছে আমাদের স্টেশন। যে স্টেশনে কোনো লোক সংখ্যাই নেই, পুরো ফাঁকা। আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি ছাতা নিয়ে। পরিমাণ গরম পড়েছে, মানুষের মরে যাওয়ার মতন অবস্থা। তার মধ্যে আমি ট্রেনে করে যাচ্ছি। সিরিয়াসলি স্টেশনে কেউ নেই, পুরো ফাঁকা। মানে গুনে গুনে 4-5 জন লোক আছে। সেই জায়গাতে যেতে হবেই, কিছু করার নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এরপর ট্রেন চলে আসলো, এবং ট্রেন আসার পরেই আমি ট্রেনে উঠে গেলাম। আমি দরজার পাশেই দাঁড়িয়েছিলাম, তো খুব গরম ছিল। তো আমি স্টেশনে নেমে গেছি। আর স্টেশনের এখানে মালগাড়ি থাকার জন্য আমাদেরকে কাজ দেওয়া সেটাই যাচ্ছি। আর আমার এই পাশেই ট্রেন যাচ্ছে। আর আমি তাও যাচ্ছি, এটাই যা। তো ট্রেন চলে গিয়েছে। আমার এখন রেডি হওয়া চলছে ফর সার্টিফিকেট সেরেমনি। কিছুটা রেডি হয়েছি, কিছুটা এখনও বাকি আছে। ফুল লুকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বাট এই গরমের মধ্যে ফ্যানের তলে রেডি হতে হতে আমি এক্সস্ট হয়ে গেছি। বাট তাও কিছু করার নেই, আমাকে এইভাবেই রেডি হতে হবে। তো আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার ফুল লুকটা। ওকে, তো আমি হয়ে গেছি রেডি। আর আমার শাড়ি পরাতে আমাকে সাহায্য করেছে অবশ্যই আমার সঙ্গী সাজ। ও না আসলে আমি শাড়িটা পরতে পারতাম না। যাই হোক, এটা আমার ফাইনাল লুক। এবার আমরা যাব আমাদের সার্টিফিকেট আনতে, আর ওখানে গিয়ে বেশ মজা করব, স্বাভাবিক যেটা আমরা করি। ছবি টবি তোলা হবে, মজা হবে। কি বল, হবে তো? খুবই মজা হবে, খুবই। আর জীবনে সবচেয়ে ভালো একটা অ্যাচিভ করতে যাবে একটা জিনিস, এটার জন্য খুবই এক্সাইটেড। অ্যাচিভটা করবো বলেই আমাদের খুব এটা আনন্দ এই হচ্ছে। 15টা দিন আমরা আবার প্রচুর কষ্ট করেছি এই জিনিসটা অ্যাচিভ করার জন্য। প্রচুর অনেক কষ্ট করেছি, আর সাকসেস পেয়েছি। মিথ্যে কথা বলবো না, সাকসেস পেয়েছি। আর হ্যাঁ, এই যে আমি আমার ফাইনাল রিভিলটা করেছি। তো আমরা ফাইনালি এখন টোটো পেয়ে গেছি। এখন আমাদের গন্তব্যে যাওয়ার জন্য, হ্যাঁ, এত রোদে গরমে আমাদেরকে দাঁড়াতে হয়নি, একদম সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। তো এখন দেখো আমাদের রাস্তা। এই যে আমরা নেমে গেছি টুকটুক থেকে। এবার আমরা বাড়ির সন্ধানে হেঁটে বেড়াচ্ছি। তো এই যে আমার সঙ্গী, আমরা জানি না কোথায়, আমরা চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আগের দিন এসেছিলাম, বাট উল্টো রাস্তা দিয়ে এসেছিলাম, তার জন্য চিনতে পারছি না যে এই রাস্তাটাই কিনা। ও সোজা রাস্তা দিয়ে আসলেও নিয়ে আসতে পারতো না, বাট আন্দাজে ঢুকে গেছি। এখন দেখা যাক কত দূর কোথায় যাচ্ছি, বুঝতে ঠিক পারছি না যে এই গলিটা বললো না সামনের বাদিক দিয়ে যাচ্ছে সেটা বললো। যাই হোক, দেখা যাক। খুঁজে পেলে আবার জানাচ্ছি, গিয়ে ওখানে দেখাচ্ছি কীরকম ব্যবস্থা, সবটাই ওখানে গিয়ে দেখাচ্ছি। খাওয়া দাওয়ার কি ব্যাপার আছে না আছে সেটাও জানি না। যাই হোক, যাই আমরা। আমাকে দেখতে ভীষণ বাজে লাগছে আমি বুঝতে পারছি, বাট কম্প্রোমাইজ। গাইস আমি হচ্ছে কি যে সার্টিফিকেট নিতে এসেছি, ও খেতে এসেছে। দুটোই, আমার খুব খিদে পেয়েছে সত্যি কথা। সকালবেলায় 9টার সময়তে আমি এই কটা ভাত খেয়ে। তো আমরা বাড়ি খুঁজে পেয়ে গেছি অবশেষে। আমাদের ম্যাডামকে এখন আমরা দেখাতে পারছি না, কারণ ম্যাডাম এখন আমাদের রেডি হয়নি। তবে ওই যে পেছনে ম্যাডামের একটা ছবি দেখা যাচ্ছে। ম্যাডামের ঘর আমরা খুঁজে পেয়ে গেছি। এই যে এইদিকে আমাদের আমিও খুঁজে পেয়েছি। কাজের মাসির মতন চুল বেঁধে নিয়েছে আমি তারপরে বললাম ও শুধু খেতে। আমরা হচ্ছে এসছি চিনে টিনে। যাই হোক, এবার আমরা বসি, ঠান্ডা মান্ডা হই, তারপরে দেখা যাক। এখনো আরও একজন আসবে, তারপর দেখা যাক কী হচ্ছে। তো আমাদের সবাই রেডি হয়ে গেছে। এই যে এখানে আমাদের একজন স্টুডেন্ট, সে এখন রেডি, ফুল রেডি। ওখানে কোয়েল চলে এসছে, ওখানে উঠে বসে পড়েছে।
আর সাজের এখন শাড়ি ঠিক করা হচ্ছে। এখানে এই পুচকিটাও আমাদের রেডি হচ্ছে, এখন নিজের মেকআপ নিজে করছে। ও খুব স্টাইলিশ, ও আমাদের থেকে এক্সট্রা অর্ডিনারি একা একা মেকআপ করতে পারে। আর আমাদের ম্যাডাম, সে এখনও রেডি হচ্ছে, সে এখনও শাড়ি পরে তার ঝিঙ্কু লুকটা আমাদেরকে দেখাতে আসেনি। আসুন। ম্যাডাম বলে কথা, এই যে ইনি শাড়ি ধরে দাঁড়িয়ে আছে, দেখাতে হয় না। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়েছে, এখানে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে ব্যাকগ্রাউন্ডে। আমাদের এই যে আরেকজন মডেল দাঁড়িয়ে আছে, ও পাগল হয়ে গেছে গাইস। আমাদের সবাই এখন রেডি হয়ে গেছে, ম্যাডামও চলে এসেছে, এবার আমাদের সার্টিফিকেট দেওয়া হবে। ম্যাডাম একটু এদিকে আসুন। ম্যাডাম আমাকে পাত্তা দিচ্ছে না। এই যে আমাদের ম্যাডাম চলে এসেছে রেডি হয়ে, আর হাতে আমাদের সার্টিফিকেট। এবার আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। সবাই একটু আসো। এই যে আমরা স্টুডেন্টরা এখানে আছি। রিকু, এই যে আজকে আমরা সবাই খুব সেজেগুজে আছি, সবাই খুব আনন্দে আছি। এবার দেখা যাক এরপরে কি হচ্ছে। সার্টিফিকেটের টাইমে যদি ভিডিও নিতে পারি তাহলে অবশ্যই দেবো। সার্টিফিকেটটা দেওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই একটু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই ছিল আমাদের সার্টিফিকেট নেওয়ার মুভমেন্টটা। তো আমি পার্লারে এসে চেঞ্জও করে নিয়েছি, আর তার আগে আমার ভ্লগ করার একটুও সময় সুযোগ হয়নি, কারণ আমি রাস্তা দিয়ে আসছিলাম। তো যাই হোক, আমার সার্টিফিকেট সেরেমনি শেষ। তো এরপর পাশে একজন ছিল বলে একটু নয়েজ হচ্ছিল, তাই ভ্লগটা এখানেই শেষ করছি। এরপর বাড়ি চলে এসেছিলাম, তো টাটা।